হামিম এবং তার গার্লফ্রেন্ড অর্পিতা যাদেরকে এখন ধরা হয়েছে, তারা আজকে কি করেছে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার প্ল্যান করছে। আমি জানি আমাদের মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে মিশে যান, ওনাকে নিয়ে আমাদের চিন্তা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ জ্যাকেট, এইগুলো জামার লাগানো যেখানে আপনি যাবেন এটা, এবং আমার দপ্তরের যে MOS তার ছেলেকে ফাঁসিয়ে কিডন্যাপ করা হবে, এই রকম প্ল্যানিং। তো এগুলো আশকারাটা পায় কোথা থেকে? আশকারা পেয়েছে 15 বছর ধরে আগের সরকার আশকারা দিয়েছে। বাংলার 11 কোটি মানুষের সুরক্ষা তারা চিন্তা করেনি, ভারতবর্ষের 140 কোটি মানুষের সুরক্ষা চিন্তা করা হয়নি, তারা শুধু ভোট ব্যাংকের পলিটিক্স করে গেছে। CPM বলুন, বুদ্ধবাবুর সরকার বলুন, জ্যোতিবাবুর সরকার বলুন, মমতা ব্যানার্জির সরকার বলুন, তারা মুসলিমকে নিয়ে তোষণের রাজনীতি করেছে, তারা ভোট ব্যাংকের পলিটিক্স করেছে। কিন্তু একজন মহিলা যে অন্যায়ের প্রতিবাদ করেছে সব সময়তে, প্রথম দিন থেকে শেষ দিন অবধি তার স্ট্যান্ড থেকে সরেননি, তার পাশে কিন্তু তারা দাঁড়ায়নি। আজ দাঁড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। বলে গেছেন আপনার যখন খুশি আসবেন, যতদিন খুশি আপনি থাকবেন, আপনি বুক রিলিজ করবেন, যা করবেন, এই আপনার সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। যারা আমাদের 6টি যে ধর্মের কথা বলা হয়েছে, যারা নিপীড়িত পাকিস্তান, আফগানিস্তান, এইসব জায়গাতে, সেখানে তাদেরকে আমাদের দেশে এলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এরকম প্রচুর মানুষ এসেছে যারা আগের সরকারে তারা নাগরিকত্ব দিতে চাননি, ভোট ব্যাংকের পলিটিক্স করেছে। যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদেরকে বিভিন্ন রকমের ডকুমেন্টস বানিয়ে দিয়েছে আগের সরকার। কিন্তু যারা নিপীড়িত এই 6টি ধর্মের মানুষ, হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, তাদেরকে বানিয়ে দেওয়া হয়নি। এবং আমাদের সরকার, আমাদের সম্মানীয় গৃহমন্ত্রী বলুন কি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলুন, আমরা বলেছি করে দেবো। আমরা রাস্তাগুলো আমরা বানিয়ে দেবো। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কদিন আগে। রাস্তাতে 3টে লেয়ার হয়, আমরা 2টো লেয়ার বানাবো। টপমোস্ট যে লেয়ারটা, যেটা বিটুমেন লেয়ার, সেটা বর্ষার পরে হবে। কিন্তু বাকি 2টো লেয়ার আমরা বানিয়ে দেবো, যেগুলো প্রচণ্ড খারাপ অবস্থা। কারণ আমরা তো আর ইরেসপন্সিবল হতে পারি না। আগের সরকার ইরেসপন্সিবল ছিল, আগের সরকারের কাউন্সিলর, চেয়ারম্যান, তারা ইরেসপন্সিবল, যে আমাদের সরকার আসার সাথে সাথে তারা চলে গেছে। এই বর্ষাকালে আমাদেরকে অথই জলে ফেলে তারা চলে গেছে। আজকে যে চুরিগুলো হয়েছে, একই সাথে সাথে সেটা এনকোয়ারিও হবে, আবার টাকাও ছাড়বো, আমাদের আগের কন্ট্রাক্টররা টাকাও পাবে, কিন্তু দেখে তারপর টাকাটা ছাড়বো। আর যে রাস্তার খুব খারাপ অবস্থা, সে রাস্তাই বলুন, জল বলুন, ড্রেন বলুন, আমরা করে দেবো। লাইট বলুন, আমরা বানিয়ে দেবো। স্পেসিফিকলি আমি বলেছি, আমি কলকাতাতেও আপনারা দেখেছেন, এক ইলিগাল পার্কিং, হকার, যারা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন পুজো অবধি আমরা হাত দেবো না হকারে। কিন্তু হকার যারা পুরো ফুটপাথটাকে দখল করে বসে আছে, আমি তাদেরকে বলেছি আপনারা পিছিয়ে যান এবং মানুষের যাতায়াতের জায়গা দিন। এবং এই বিষয়টাও, বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে স্টোন চিপ, বালি, ইট ফেলে রেখে দিচ্ছে, পেনাল্টি শুরু করবো আমরা। 1 তারিখ থেকে পেনাল্টি শুরু হচ্ছে, তাদেরও পেনাল্টি হবে।